হ্যালো গাইস, আজকে প্রচণ্ড ডিপ্রেশনের সাথে আজকে এই ভিডিওটা করছি। অনেকটা ডিপ্রেশন নিয়ে কি করব বুঝে পারছি না, তারপরে এই ভিডিওটা করছি। এমএ পাস করে আসার পরে আমি শিলিগুড়িতে থাকতাম। আমি একজন গ্রামের ছেলে। আলিপুরদুয়ারে আমার বাড়ি। তো এমএ করার জন্য নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে গেছিলাম ইতিহাস বিষয় নিয়ে এমএ করতে। তো সেখানে এমএ করে আসলাম। কিছুদিন হলো, বাড়িঘরের অবস্থা সেরকম ভালো না। তো এখন এতটা ডিপ্রেশনে পড়ে গেছি এমএ করে আসার পরে। মনে হচ্ছে এমএটা কেন করতে গেলাম, কেন সময়টা নষ্ট করলাম। হ্যাঁ, সেখানে অনেকটা নলেজ আমি অর্জন করতে পেরেছি, সেটা আমি অস্বীকার করব না কোনো সময়। কিন্তু আমাদের মতো গরিবদের জন্য, মানে গরিব দরিদ্র পরিবারের জন্য এমএটা বিলাসিতা মাত্র। এখন আমার মনে হচ্ছে, এখন আমি এখানে আসার পরে আমি কি করব, মানে কি করে পরিবারকে দেখব, কি করে পরিবারের পাশে থাকব, সেটা ভেবে পারছি না। ইউটিউবের একটা চ্যানেল খুলেছিলাম মোটামুটি 2 বছর আগে, ড্রয়িংয়ের জন্য। আমি ড্রয়িং করি, তো ড্রয়িংয়ের জন্য একটা ভিডিও চ্যানেল খুলেছিলাম। সেটাতে 3000 সাবস্ক্রাইবার। তো তারপর এমএ করতে গেলাম, সেখানে গিয়ে হোস্টেলে থাকার ফলে সেরকমভাবে ভিডিও আপলোড করতে পারিনি, যার জন্য এখন এসে ভিডিও আপলোড করি কিন্তু ভিউ পড়ে না। হ্যাঁ, এটা আমারই দোষ, ইউটিউবের এখানে কোনো দোষ নেই। তো বর্তমানে আমি কি করব? এই যে এই চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা হচ্ছে আমি প্রাকৃতিক যেখানে ওখানে ঘুরতে গেলে বা বাড়ির আশেপাশে কোনো ফুল টুল দেখলে ওটা ভিডিও করে ছেড়ে দিই। কিন্তু বর্তমানে আমি কি করব বলতে পারছেন? মানে কি করে পরিবারের পাশে দাঁড়াবো? এখন এমএ করে এসেছি, এখন আমি রাজমিস্ত্রির কাজেও যেতে পারছি না। অনেকেরই হয়তো এই ওয়েস্ট বেঙ্গলের বাসী অনেক শিক্ষিত ছেলেবেলেই হয়তো এরকম ডিপ্রেশনে পড়ে আছে। সত্যি এখান থেকে মুক্তি যে কীভাবে পাবো, আমি আমি একজন এমএ করা ছাত্র হয়ে বুঝতে পারছি না। আমি চাইছি, মানে মারাত্মকভাবে আমার মন চাইছে সম্পূর্ণভাবে আমার পরিবারের পাশে দাঁড়াতে, কিন্তু আমি অপারগ। আমি কি করব? চাকরি নেই, চাকরির জন্য পড়ছি, চাকরি নেই। নেট হয়ে বসে আছে, পাচ্ছি না। জেআরএফের জন্য প্রিপারেশান নিচ্ছি এখন, জেআরএফ ছাড়া নেবে না। নেট কোয়ালিফাই করেছি আমি এই জন্যে, কিন্তু নিচ্ছে না আমাকে। বলে জেআরএফ নিয়ে আসো। জেআরএফের জন্য খাটছি, চাকরির পরীক্ষা দিয়েছি, গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট করেছি তখন চাকরির জন্য খেটেছি, হয়নি। চাকরির কোনো সার্কুলারই ছাড়েনি। তো শিক্ষিত ছেলেবেলে কোথায় যাবে? ইউটিউবের পথ বেছে নিয়েছি, ভিউ পড়ে না। কত আর কত, বলুন তো কী করব? মারাত্মক ডিপ্রেশনে পড়ে গেছি, মারাত্মক ডিপ্রেশন। অনেকেই হয়তো আমার মতো অনেকেই আছে, অনেক শিক্ষিত ছেলেবেলে আছে, শিক্ষিত মেয়ে আছে, যারা কিনা তার পরিবারের পাশে দাঁড়াতে চায়, কিন্তু তাদের কোনো রাস্তা নেই। কি করবে তাদের কিচ্ছু নেই। একবার ভাবি যে মোটিভেশনাল ভিডিওর চ্যানেল খুলব, কিন্তু আবার ভাবি যে যদি সাকসেস না হতে পারি কি করব? ইউটিউবেও এখন এত কম্পিটিশন, ইউটিউব ফেসবুক, ঘরে ঘরে ইউটিউব ফেসবুকের লোক, কন্টেন্ট ক্রিয়েটার বসে আছে। ট্যালেন্টের মূল্য নেই এখন। রাস্তাঘাটে কেউ যদি আজকে নেচে নেচে ওটা ভিডিও করে, ওটাতে ভিউ পড়বে মিলিয়ন মিলিয়ন। আজকে আপনি একটা যুক্তিযুক্ত এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা কিন্তু অনেকের সমস্যা, এটাতে ভিউ পড়বে না। আমি গ্যারান্টি দিলাম এটাতে ভিউ পড়বে না, এটাতে ভিউ পড়বেই না।
আর যদি পড়েও তাহলে ইউটিউবকে ধন্যবাদ। যদি পড়ে, আমার যতটা সম্ভব পড়বে না। কারণ আরও একটা কথা, ইউটিউবে মানে যাদের একদম কম সাবস্ক্রাইবার, নতুন চ্যানেল খুলেছে, তাদের ট্যালেন্ট থাক না কেন, তাদেরকে কেউ মূল্য দেবে না, কেউ না, আমি একটু গ্যারান্টি দিলাম। তো আমি যে এই চ্যানেলটা যে আছে, আমি যেই চ্যানেলটায় এই ভিডিওটা ছাড়বো, সেই চ্যানেলটায় আমি চেষ্টা করব, আমি তো ন্যাচারাল রিলেটেড ভিডিও দেই, তার সাথে সাথে চেষ্টা করব অনেক মোটিভেশনাল ভিডিও দেওয়ার। তাছাড়া কি করব বলুন? তাছাড়া আরও অন্যদিকে প্রিপারেশন নেই। তাছাড়া আর একটা মানে সাইড রোল, এটা হচ্ছে আমার সাইড রোল, ইউটিউবটা রাখবো যদি হয়ে যায়, যদি যদি পরিবারের পাশে দাঁড়াতে পারি, যদি ইফ, জানি না পারবো কি পারবো না, কিন্তু যদি পারি। কি রিলেটেড ভিডিও চান আপনি বলুন? ড্রয়িং রিলেটেড ভিডিও চান, আমার কাছে ড্রয়িং রিলেটেড ভিডিও পাবেন। মোটিভেশনাল ভিডিও চান, তবুও পাবেন। এডুকেশন রিলেটেড ভিডিও চান, পাবেন। কি রিলেটেড ভিডিও চান আপনার কাছে, আমার কাছে, আমি সেই ভিডিওই দেব। আমি চাচ্ছি এই চ্যানেলটায় প্রাকৃতিক জিনিসের সাথে সাথে মোটিভেশনাল জিনিস দেই। কারণ বর্তমান সময়ের রিলেটেড, এই যে এখনকার দিনে এই যে আমার সমস্যাটা, আমি যে ফেস করছি সমস্যাটা, এই সমস্যাটা অনেকেই ফেস করছে। তো আমি এই সমস্যা রিলেটেড ভিডিও দিতে চাই। তো আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন, এই আশা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি চেষ্টা করব, আর আপনারা সাপোর্ট করুন আমাকে প্লিজ। চাই আমি পরিবারের পাশে দাঁড়াতে, এই ইউটিউবের সাহায্যে যদি পারি খুবই ভালো। প্লিজ সাপোর্ট করুন, প্লিজ। আমি এই চ্যানেলে মোটিভেশনাল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বর্তমান সময়ে যে দরিদ্রতা বা যে এডুকেশন মানে যারা শিক্ষিত যুবক যুবতী যে সমস্যায় পড়েছে, যে ডিপ্রেশনে পড়েছে, তার থেকে কীভাবে বের হবে সেই রিলেটেড আমি কন্টেন্ট দিব। তো প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ অনুরোধ করছি, প্লিজ।